স্টক অবজারভারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাই। বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা আইটি সেক্টর এবং এই সেক্টরের 4টি গুরুত্বপূর্ণ স্টক নিয়ে বিস্তারিত আলোচনা করব। এডিএন টেলিকমিউনিকেশন, জেনিক্স ইনফোসিস, বিডিকম এবং আইটিসি নিয়ে। আজকের আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণেই, আইটি সেক্টর বর্তমানে যে পজিশনে আছে এখান থেকে একটা ব্রেকআউট দেওয়ার সম্ভাবনা অনেক বেশি। আর ব্রেকআউট যদি সাকসেসফুলি দিতে পারে, আইটি সেক্টরের বিভিন্ন স্টকগুলোতে নতুন করে আবার র্যালি শুরু হতে পারে। সো বন্ধুরা, আলোচনাটি শেষ পর্যন্ত শুনতে থাকুন। আর আলোচনাটির শুরুতেই আমি রিকোয়েস্ট করব, ডিসক্লেমার অংশটি আপনারা ভালো করে পড়ে নেবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ। আপনার কোনো পার্সোনাল বাই এবং সেলের কারণে আপনি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, সে দায় স্টক অবজারভার বহন করবে না। আলোচনাটির শুরুতে একটি বিষয় আপনাদের সাথে আমরা শেয়ার করছি। আমরা গত এক সপ্তাহ ধরে যে পোস্ট দিয়েছি, এখানে একটি পোস্ট করেছিলাম 15 থেকে 20% গেইন দিতে পারে এমন কিছু স্টক ওয়াচ লিস্টে রাখার জন্য। এখানে আমরা মেনশন করেছিলাম জেএমআই হসপিটাল, বিপিএমএল, পিটিএল এবং জেনিক্স ইনফোসিস নিয়ে। এখানে তিনটি স্টক অনেক ভালো করছে। বিপিএমএল অলরেডি 15%-এর মতো গেইনে আছে, জেএমআই হসপিটাল 8%-এর মতো গেইনে আছে এবং জেনিক্স ইনফোসিস 5%-এর মতো গেইনে আছে। আর পিটিএল বর্তমানে অফ ট্রেন্ডে আছে। এছাড়া আমরা কিছু লিডিং স্টক নিয়ে আলোচনা করেছিলাম একটি পোস্টে, ইএচএল, সিবিও, নাভানা ফার্মাসিউটিক্যালস, ইন্ট্রাকো এবং অ্যাডভেন্ট ফার্মা নিয়ে। এখানেও কিছু কিছু স্টক ভালো করছে। এছাড়াও আমরা আলোচনা করেছিলাম জেনারেল ইন্স্যুরেন্স সেক্টরের কিছু স্টক নিয়ে এবং লাইফ ইন্স্যুরেন্স সেক্টরের কিছু স্টক নিয়ে। লাইফ ইন্স্যুরেন্স সেক্টর এবং এই সেক্টরের বেশ কিছু স্টক এখন বর্তমানে বেশি ভালো করছে। তাছাড়া আমরা গতকালকে একটি পোস্ট করেছিলাম জেএমআই হসপিটাল, বিপিএমএল এবং এআইএল নিয়ে ব্রেকআউট ট্রেড অপরচুনিটি। আজকে আমরা দেখতে পেয়েছি যে এই তিনটি স্টকই সাকসেসফুলি ব্রেকআউট করেছে। এখন হয়তো একটা রিটেস্ট দিয়ে আবার নতুন করে একটা রিভার্সাল দেওয়ার সম্ভাবনা আছে। আর এছাড়াও গতকালকের একটি পোস্টে আমরা আইটি সেক্টরের অগ্নি সিস্টেম এই স্টকটি নিয়ে আলোচনা করেছিলাম। এই স্টকটিও আজ ভালো করেছে। সো যারা যারা আমাদের এই চ্যানেলটি রেগুলারলি দেখছেন, আশা করছি আপনারা অনেক বেনিফিটেড হচ্ছেন। এখন আমরা নতুন করে একটা গ্রুপ সার্ভিস আপনাদেরকে প্রোভাইড করব। যারা যারা ইন্টারেস্টেড এই গ্রুপ সার্ভিসটি নেওয়ার জন্য আমাদেরকে এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করবেন। দয়া করে কেউ ডাইরেক্ট কল করবেন না, আমরা আননোন নাম্বার রিসিভ করি না। সো যারা যারা ইন্টারেস্টেড তারা আমাদেরকে হোয়াটসঅ্যাপে আগে নক করবেন, আমরা আপনাদেরকে রেসপন্ড করব। আর এই গ্রুপ সার্ভিসটির মাধ্যমে আমরা যে সকল সার্ভিস আপনাদেরকে দেব, বিভিন্ন স্টকগুলোর আর্লি সিগন্যাল আমরা আপনাদেরকে প্রোভাইড করব এবং কোন কোন প্রাইস পয়েন্টে এন্ট্রি দেওয়াটা সুইটেবল সেগুলো বিভিন্ন অ্যানালাইসিসের মাধ্যমে আপনাদেরকে আমরা প্রোভাইড করব গ্রুপে, এবং কোন কোন পয়েন্টে এক্সিট নেওয়া যেতে পারে সেই বিষয়গুলো আপনাদেরকে আমরা নোটিফাই করব বিভিন্ন অ্যানালাইসিসের মাধ্যমে। আর এই গ্রুপ সার্ভিসটির ক্ষেত্রে একটি শর্ত আছে, এটি সম্পূর্ণ ফ্রি একটি সার্ভিস। শর্ত হলো আমাদের মনোনীত ব্রোকারেজ হাউসে আপনাদেরকে অ্যাকাউন্ট খুলতে হবে। কনফিডেন্সিয়াল রিজনে আমরা যারা আপনারা অন্য আদার ব্রোকারেজ হাউসে আছেন, আমরা আপনাদেরকে এই গ্রুপে ইনক্লুড করব না। এখন বন্ধুরা, আমরা ফিরে যাচ্ছি আমাদের মূল আলোচনায়। শুরুতেই আমরা আইটি সেক্টরের ডে চার্ট নিয়েছি এবং ডে চার্টে আমরা দেখতে পাচ্ছি যে আজকে একটা ভালো ভলিউম নিয়ে ভালো প্রাইস অ্যাকশন হয়েছে বিভিন্ন স্টকে, এবং দিন শেষে আমরা সেক্টরে কিন্তু একটা লং বুলিশ ক্যান্ডেল পেয়েছি, যেটি খুবই ভালো একটি দিক। আর ডে চার্টে আমরা দেখতে পাচ্ছি আইটি সেক্টর 20, 50 এবং 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপরে অবস্থান করছে, যেটাকে আমরা আপ ট্রেন্ডে আছে বলতে পারি। এখন এখানে একটা রেসিস্ট্যান্স ফেস করছে 60 পয়েন্টে। আর আমরা যদি উইকলি চার্টে আর একটু লঙ্গার হরাইজনে সেক্টরের অবস্থান যদি দেখি, তাহলে আইটি সেক্টর আমরা দেখতে পাচ্ছি উইকলি চার্টও কিন্তু আপ ট্রেন্ডে আছে। এখানে আমরা আরও একটি লিডিং ইন্ডিকেটর ইউজ করছি, পিভেট। সো আইটি সেক্টরের জন্য এখন বর্তমানে যে চ্যালেঞ্জটি সেটি হচ্ছে 60 এই রেসিস্ট্যান্সটিকে ব্রেকআউট করা। এখান থেকে কিন্তু বারবার বেশ কিছু উইক ধরে কিন্তু রিজেক্ট হচ্ছে, এটি ব্রেকআউট করার চেষ্টা করছে, এই জোনে এসে কিন্তু রিজেক্ট হচ্ছে। সো এবারের মুভটি মোটামুটি একটা শক্তিশালী মুভ আমরা দেখতে পাচ্ছি। এই যে মোমেন্টামটা, এটা একটা লং বুলিশ ক্যান্ডেল। সো এখনকার যে মুভটা একটা পাওয়ারফুল মুভ বলে মনে হচ্ছে, আর এটি হয়তো ব্রেকআউট দিতে সক্ষম হবে বলে আমরা ধারণা করছি। আর আইটি সেক্টর আমরা এখানে একটি বিষয় দেখতে পাচ্ছি যে একটি ইনভার্টেড হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন ফর্ম করে আছে। এই প্যাটার্নটি ব্রেকআউট হবে 61। যদি 61 এর উপরে দাঁড়াতে পারে সেক্টর, তাহলে এই
প্যাটার্নের মধ্যে চলে আসবে, ইনভার্টেড হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্নে চলে আসবে, এবং এই প্যাটার্নটির মধ্যে যদি আসে তাহলে আইটি সেক্টর কিন্তু একটা স্ট্রং মোমেন্টামের মধ্যে থাকবে, এবং বিভিন্ন স্টকগুলোতে আমরা হয়তো দেখব যে স্ট্রং প্রাইস অ্যাকশন হচ্ছে এবং র্যালি হচ্ছে। সো আইটি সেক্টরের জন্য এখন ইন শর্ট হচ্ছে 60 হচ্ছে মেজর চ্যালেঞ্জ, এবং 61-এর উপরে আসলে এটি একটি প্যাটার্নের আন্ডারে চলে আসবে। আর এই প্যাটার্নের মধ্যে যদি আসে তাহলে আইটি সেক্টর কতটা লিড করতে পারে, সেক্ষেত্রে 73.6 থেকে 76 পর্যন্ত আইটি সেক্টর র্যালি করার সম্ভাবনা অনেক বেশি। সো এখানে আমরা একটি ফিবোনাচি চার্ট ড্র করেছি, এবং এখানে 161% যে সাইকেলটি সেটি হচ্ছে 73.6-এ, আর এখানে 8-3 রেসিস্ট্যান্স অবস্থান করছে 77-এ। সো 73 থেকে 77 পর্যন্ত আইটি সেক্টরের গন্তব্য হতে পারে এই ব্রেকআউটটা দিলে, যে কারণেই আমরা বলছি যে আইটি সেক্টর বর্তমানে যে পজিশন নিয়েছে এখান থেকে যদি একটা ব্রেকআউট দেয় তাহলে কিন্তু আইটি সেক্টর অনেক ভালো করবে বলে আমরা আশা রাখি। এখন আমরা আলোচনা করব এডিএন টেলিকমিউনিকেশন লিমিটেড। এটি আইটি সেক্টরের ওয়ান অফ দ্য বেস্ট পারফর্মিং স্টক আমরা বলতে পারি। এই স্টকটি একটা লং র্যালি হওয়ার পর দেখছি যে আমরা এখানে একটা লং কারেকশন হয়েছে, এখানে একটা সিগনিফিক্যান্ট কারেকশন হয়েছে। কারেকশন হয়ে স্টকটি কিছুটা অফ ট্রেন্ডে চলে এসছে, এটি 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের নিচে নেমে যায়, কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি যে এটি 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপরে উঠতে সক্ষম হয়েছে। তবে এটি একটি অ্যাসেন্ডিং একটি ওয়েজ প্যাটার্ন ফর্ম করে আছে, কিন্তু এই এই যে চ্যানেলটি, এই চ্যানেল থেকে কিন্তু কিছুটা বাইরে ছিটকে পড়েছে, যার কারণে এই স্টকটি কিছুদিন ধরে কিন্তু অফ ট্রেন্ডে আছে, তেমন একটা প্রাইস অ্যাকশন আমরা দেখতে পাচ্ছি না। এখন এই স্টকটির জন্য চ্যালেঞ্জ হচ্ছে এই চ্যানেলের মধ্যে ইন করা। এই চ্যানেলের মধ্যে ইন করাটাই হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ, এবং এটি হবে 41 পয়েন্টে যদি এটি দাঁড়াতে পারে তাহলে এই চ্যানেলের মধ্যে চলে আসবে, আর এই চ্যানেলের মধ্যে যদি ইন করে এটার গন্তব্য হবে 90 পর্যন্ত, অর্থাৎ তার প্রিভিয়াস যে হাই, রিসেন্ট প্রিভিয়াস হাই ছিল 170 পর্যন্ত। এই 170-কে সে চেস করবে, এবং চেস করে ব্রেকআউট করে আপ টু 190 পর্যন্ত লিড করতে পারে। সো তার আগে এটার জন্য সবচেয়ে চ্যালেঞ্জ হচ্ছে 141-এ ইন করা, অর্থাৎ এই চ্যানেলের মধ্যে ইন করাটা এই স্টকটার জন্য এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এবং এটি এই যে ট্রেন লাইনটি আমরা ড্র করেছি, এই ট্রেন লাইনের যেহেতু নিচে নেমে গেছে, এখন এই ট্রেন লাইনটি রেসিস্ট্যান্স হিসেবে কাজ করবে। এই রেসিস্ট্যান্সটি ব্রেকআউট করে যদি উঠতে পারে তাহলে এডিএন টেলিকমিউনিকেশনে আমরা যে আগে যে প্রাইস অ্যাকশন দেখেছিলাম ওই ধরনের প্রাইস অ্যাকশন দেখতে পারবো বলে আমরা আশা রাখি। এখন আমরা আলোচনা করছি জেনিক্স ইনফোসিস লিমিটেড এই স্টকটি নিয়ে। এই স্টকটিও একটা প্যাটার্নের মধ্যে আছে এখন, এটাকে আমরা বলি সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল প্যাটার্ন। এই প্যাটার্ন থেকে কিন্তু কিছুটা নিচে নেমে গেছিল, কিন্তু উইকেন্ডে এসে কিন্তু আবার এই চ্যানেলের মধ্যে ব্যাক করে, যেটা একটা পজিটিভ দিক। এখন এই স্টকটি অনেকে আমাদেরকে মেসেজ পাঠিয়েছেন, আমরাও এই স্টকটি হোল্ড করছি, এবং অনেকেই আমাদেরকে এই স্টকটি নিয়ে অনেক ফ্রাস্ট্রেশনে আছেন জানিয়েছেন, কারণ এই স্টকটি যেভাবে আমরা এক্সপেক্ট করেছি সেই অনুযায়ী প্রাইস অ্যাকশন হচ্ছে না। এটার একটা কারণ হচ্ছে এই স্টকটি উইকলি চার্টে 20 এবং 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের নিচে নেমে যায়, যার কারণে স্টকটি অফ ট্রেন্ডে চলে যায়, এবং স্টকটির আমরা যে অর্থে আমরা প্রাইস অ্যাকশন এক্সপেক্ট করেছিলাম সেই অর্থে আমরা প্রাইস অ্যাকশন দেখতে পাচ্ছি না। সো এই স্টকটির জন্য এখন চ্যালেঞ্জ হচ্ছে 94-এর উপরে ঘুরে দাঁড়ানো। 94-এর উপরে যদি এটি দাঁড়াতে পারে তাহলে এটি 20 এবং 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপরে চলে আসবে উইকলি চার্টে, আর উইকলি চার্টে যদি এটি 20 এবং 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপর ঘুরে দাঁড়াতে পারে তাহলে এই স্টকটি কিন্তু একটা স্ট্রং মোমেন্টাম পাবে, এটার ভলিউম বৃদ্ধি পাবে, এবং এখানে যে প্যাটার্নটি আছে এখানে আমরা একটা ট্রেন লাইন ড্র করেছি, এবং এই ট্রেন লাইনে 95-এ এটি কিন্তু এখন ব্রেকআউট হবে। সো 95-এ কিন্তু এখানে একটা প্যাটার্ন ব্রেকআউটও হবে। সো দুটো ব্যাপার এখানে খুব ইম্পর্ট্যান্ট, একটি হচ্ছে এই স্টকটি উইকলি চার্টে আপ ট্রেন্ডে যাবে 20 এবং 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপরে উঠলে, আর এখানে একটা যদি প্যাটার্ন ব্রেকআউট করে তাহলে কিন্তু এই স্টকটির ক্ষেত্রে আমরা একটা স্ট্রং র্যালি, একটা লং র্যালি আমরা হয়তো হয়তো দেখতে পাবো, এবং আমরা এক্সপেক্ট করছি একটা লং র্যালি হবে।
এক্ষেত্রে এই স্টকটির জন্য এখন আরও একটি চ্যালেঞ্জ সামনে আছে, সেটি হচ্ছে 101। এখানে একটা স্ট্রং রেসিস্ট্যান্স, এবং এই রেসিস্ট্যান্সটি ব্রেকআউট করলে আপ টু 130 পর্যন্ত প্রাইস অ্যাকশন হতে পারে। সো এই স্টকটির ক্ষেত্রে আমাদের এখন শর্ট মানে ফার্স্ট টার্গেট আমরা সেট করতে পারি 130 লেভেলে, আর সেকেন্ড টার্গেট হবে 160। আর যারা শর্ট টার্ম ডে টু ডে ট্রেড করতে চান তারা 101 এই রেসিস্ট্যান্স পয়েন্টে আপনারা নোট করে রাখতে পারেন। এখানে এসে কিন্তু একটা মেজর সেল প্রেশার ফেস করবে এই স্টকটি, কারণ এখানে একবার রিজেকশন হয়েছিল, এই পয়েন্টে একবার রিজেকশন হয়েছিল, এখানে রিসেন্টলি কিন্তু দুবার এই পয়েন্ট থেকে রিজেকশন হয়েছে। সো এই পয়েন্টে এসে কিছুটা আবার হয়তো রিট্রেস করে আবার নতুন করে শক্তি নিয়ে এটাকে ব্রেকআউট করবে। আর আইটি সেক্টর এখন বর্তমানে যে পজিশনটি নিয়েছে, এবার আশা করি আমরা এই 100-এর যে রেজিস্ট্যান্সটি এটি ব্রেকআউট করতে সক্ষম হবে, এবং আইটি সেক্টর এই স্টকটি অনেক ভালো করবে বলে আমরা আশা রাখি। আর ডে চার্টে যদি আমরা একটুখানি দেখে নিই, এই ডে চার্টও কিন্তু এই স্টকটি 20 এবং 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের নিচে নেমে যায়। নট অনলি দ্যাট, এটি 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজেরও নিচে নেমে যায়, যার কারণে এই স্টকটির ক্ষেত্রে আমরা প্রাইস অ্যাকশন দেখতে পাচ্ছিলাম না। তবে আজকে একটি বিষয়, যে আজকে দিনে যে ক্যান্ডেলটি ক্রিয়েট হয়েছে এটি কিন্তু 20, 50 এবং 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের কিছুটা উপরে আছে। সো ডে চার্টে আমরা দেখছি যে কিছুটা স্ট্রেংথ আজকে এই স্টকটি শো করেছে। আর যারা যারা এই স্টকটির সাপোর্ট নিয়ে চিন্তা করছেন, সাপোর্ট এখন স্ট্রং সাপোর্ট হচ্ছে এই স্টকটির ক্ষেত্রে 86, কারণ 86 থেকে এটি সাপোর্ট নিয়েছে, যদিও এটি তার যে ট্রায়াঙ্গেল প্যাটার্নের কিছুটা বাইরে চলে যায় ডে চার্টে, কিন্তু আবার পরবর্তীতে ব্যাক করেছে। সো 85 থেকে 86 এটি স্ট্রং সাপোর্ট, এবং এখানে এই যে ট্রেন লাইনটিও এখন বর্তমানে সাপোর্ট হিসেবে কাজ করবে। এছাড়াও এডিএনটেলের হয়তো আমাদেরকে কয়েকজন সাপোর্টের কথা বলেছেন, এডিএনটেল কিন্তু এখন 124 থেকে কিন্তু সাপোর্ট নিয়েছে। সো এটি হচ্ছে একটা স্ট্রং সাপোর্ট এডিএনটেলের জন্য। এখন আমরা উইকলি চার্টে বিডিকম অনলাইন লিমিটেড এই স্টকটির অবস্থান আমরা যদি দেখি, এই স্টকটিও একটি প্যাটার্নের মধ্যে আছে, যেটাকে আমরা ট্রায়াঙ্গেল প্যাটার্ন বলি। এই ট্রায়াঙ্গেল প্যাটার্নটি কিন্তু আজকে ব্রেকআউট করার চেষ্টা করেছে, এবং দিন শেষে আমরা দেখতে পাচ্ছি যে ব্রেকআউট করে কিছুটা উপরে দাঁড়িয়ে আছে। যদি এটি উইকলি ক্যান্ডেল, কালকের দিনের ক্যান্ডেলটি ক্লোজ হবে, সো কালকের দিনে আমরা ডিসিশন নিতে পারবো যে এটি আসলেই ব্রেকআউট হয়েছে কিনা। অনেক সময় ফলস ব্রেকআউট হয়, আবার পরদিন দেখা যায় যে এটা রিজেক্ট হয়। সো কালকে আমরা বুঝতে পারবো এডিএনটেলের পারফরমেন্স অনুযায়ী, এবং দিন শেষে কী ধরনের ক্যান্ডেল আসে সেটার উপর বেস করে আমরা ডিসিশন নিতে পারবো যে এটি ব্রেকআউট দিয়েছে কিনা। তবে ব্রেকআউট দেওয়ার মতো এখন বর্তমানে একটা মোমেন্টাম এবং একটা সিচুয়েশন কিন্তু আইটি সেক্টরের বিভিন্ন স্টকগুলোতে সৃষ্টি হয়েছে। সো বিডিকম যারা যারা হোল্ড করছেন, আশা করি এটা শর্ট টাইমে এটা 46 থেকে 47 পর্যন্ত হিট করবে, এবং লং রানে এই রেজিস্ট্যান্সটি যদি ব্রেকআউট করে, তার যে রিসেন্ট প্রিভিয়াস হাই যেটি ছিল প্রায় 80-র কাছাকাছি প্রাইস অ্যাকশন করেছিল, সেই প্রাইসটাকে চেজ করার চেষ্টা করবে। সো আপাতত শর্ট টার্ম আমরা টার্গেট সেট করতে পারি 47, এবং পরবর্তীতে এটি যদি ব্রেকআউট করে আমরা আপনাদেরকে আবার আপডেট দেব যে পরবর্তী গন্তব্য কোন কোন পয়েন্টে হতে পারে। আমরা বিভিন্ন ফিবোনাচি এবং বিভিন্ন আদার প্যারামিটারের মাধ্যমে আমরা আপনাদেরকে দেখিয়ে দেব। তবে এই স্টকটি এখন যারা যারা সাপোর্ট চিন্তা করছেন, এটি কিন্তু 38.5-এ এই বরাবর এসে কিন্তু বারবার সাপোর্ট পেয়েছে, যার কারণে এটা একটা আমরা বলতে পারি কি সাপোর্ট লাইন, এবং এটি একটি স্ট্রং সাপোর্ট পয়েন্ট 38.5। এখানে স্ট্রং একটা সাপোর্ট এই স্টকটি পাচ্ছে। সো এই স্টকটিও কিন্তু আইটি সেক্টরের একটা খুব ভালো পারফর্মিং স্টক। আপনারা চাইলে আপনাদের ওয়াচ লিস্টে রাখতে পারেন, যারা অলরেডি কিনেছেন তারা চাইলে হোল্ড করতে পারেন। এই স্টকটি ভালো পারফর্ম করবে বলে আমরা আশা রাখি। এখন আমরা দেখছি আইটিসি। এই স্টকটিও কিন্তু আইটি সেক্টরে ভালো পারফরমেন্স করছে রিসেন্ট সময়গুলোতে। এই স্টকটির ক্ষেত্রে আমরা একটি কি রেসিস্ট্যান্স লাইন ড্র করেছি এখানে 41 প্রাইস পয়েন্টে। 41 থেকে কিন্তু বারবার রিজেক্ট হচ্ছে এই স্টকটি। এখন দীর্ঘদিন ধরে এটা একটা সাইডওয়ে মুভমেন্ট করছে, আর সাইডওয়ে মুভমেন্ট যখন দীর্ঘদিন করে এবং পরবর্তীতে একটা ব্রেকআউট দেয়, তখন কিন্তু ওই ধরনের স্টকগুলো কিন্তু একটা লং র্যালি হওয়ার সম্ভাবনা অনেক বৃদ্ধি পায়। আর এই স্টকটির ক্ষেত্রে এখন যে মোমেন্টাম ফর্ম করেছে, আজকে আমরা দেখেছি যে ভলিউম বৃদ্ধি পেয়েছে, এই সপ্তাহে কিন্তু ভলিউম বৃদ্ধি পেয়েছে গত 2 সপ্তাহের তুলনায়।
আর এখানে গত যে সময় 41 থেকে রিজেক্ট হয়েছে, এখানে একটা বড় ভলিউম কিন্তু হয়েছে, কিন্তু এখানে রিজেকশন হয়েছিল। এখন আবার আজকে আমরা একটা লং বুলিশ ক্যান্ডেল পেয়েছি ডে এন্ডে। সো এই স্টকটির ক্ষেত্রে আশা করা যায় যে 41টা এবার ব্রেকআউট দিতে হয়তো সক্ষম হবে, আর যদি সক্ষম হয় তাহলে এই স্টকটির গন্তব্য হবে 46। সো আমরা আমাদের ফার্স্ট টার্গেট সেট করতে পারি এই স্টকটির ক্ষেত্রে 46 প্রাইস পয়েন্টে, এবং সেকেন্ড টার্গেট সেট করতে পারি 52 থেকে 54। 52 এখানে আর 3 রেজিস্ট্যান্স নাম্বার 3 52, এবং এখানে 261%-এর একটি সাইকেল 54। সো এটি সেকেন্ড টার্গেট। আপাতত আমাদের ফার্স্ট টার্গেট অ্যাচিভ করে কিনা সেটা দেখার বিষয়। আমাদের ফার্স্ট টার্গেট হবে 46। সো এই স্টকটির ক্ষেত্রেও আমরা মোমেন্টাম মোটামুটি ভালোই আছে, আজকে ভলিউম ভালো হয়েছে, এবং আইটি সেক্টরের এই স্টকটি রিসেন্ট সময়ে কিছুটা ভালো পারফর্ম করছে। অনেকদিন ধরেই কিন্তু এই স্টকটি তেমন একটা প্রাইস অ্যাকশন আমরা দেখছিলাম না, কিন্তু আমরা রিসেন্টলি একটু ভালো মুভমেন্ট এই স্টকটির ক্ষেত্রে দেখছি। সো আপনারা চাইলে এই স্টকটিও আপনাদের ওয়াচ লিস্টে রাখতে পারেন। আশা করি এই স্টকটিও ভালো একটা প্রাইস অ্যাকশন করবে। সো বন্ধুরা, এটাই ছিল এই 4টি স্টক নিয়ে এবং আইটি সেক্টর নিয়ে আমাদের ফাইন্ডিংস। আপনারা আপনাদের মতামতগুলো আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন, আর আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পোস্টটিকে লাইক দিন, বন্ধু বান্ধবের সাথে শেয়ার করুন, আর আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।